আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। দর্শক, আপনারা জানেন যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 12টার দিকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত 11:30টার দিকে ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে মানিকগঞ্জের 2 আসনের সংসদ সদস্য এমপি ছিলেন এই মমতাজ বেগম। এই মমতাজ বেগমকে গ্রেপ্তার নিয়ে আসলে দেশে দেখতে পাচ্ছি যে মানুষের অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এমনটি কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম কিন্তু একটি ইচ্ছের কথা দেশবাসীকে জানিয়েছিলেন যে তিনি কিন্তু এমপি হতে চায়। তার ইচ্ছে কি এটা জিজ্ঞেস করার পর তিনি কিন্তু এমপি হতে চায় এমনটি জানিয়েছিলেন। তিনি কিন্তু বিগত দিনেও নির্বাচনে আসতে চেয়েছিলেন, কিন্তু বিগত দিনে নির্বাচনে আসার পর কিন্তু তিনি সংসদ সদস্য হতে পারেননি। আওয়ামী আমলে কিন্তু গত যে পেরিয়ডে কিন্তু তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আর সেই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে আমরা দেখেছি যে তিনি কিন্তু সংসদে যে অনেক হাস্যকর কথা জনগণকে বলেছেন এবং বলার কারণে জনসম্মুখে কিন্তু তাদেরকে নিয়ে হাস্যকর মন্তব্য আমরা দেখেছি। তিনি কিন্তু সংসদে যে অনেকবার গান তারপরে ছড়া অনেক কিছু আসলে বলেছেন, যেগুলি হাস্যকর বিষয়। দর্শক, এই মমতাজ বেগমকে গ্রেপ্তার সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং মমতাজ বেগমকে নিয়ে আপনাদের যে মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং শেয়ার করে পোস্টটিকে লাইভটিকে অবশ্যই শেয়ার করবেন সকলে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতাজ বেগমকে কিন্তু গাড়ি বহর দিয়ে নিয়ে আসা হবে, অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তাকে তোলা হবে কিছুক্ষণ পরই। দর্শক, আসলে মমতাজ বেগমকে কোর্টে তোলার সময় লাইভ দেখতে অবশ্যই আমাদের নিউজ ডিপেন্ড লাইভ পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।